আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক, বরেন্দ্র একাডেমি মাধ্যমিক বিদ্যালয় এর নিয়ামতপুরনগা অনলাইনের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামারের টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স শিক্ষার্থীরা, শিক্ষা শেষে তোমরা টেন্স কত প্রকার ও কি কি এই সম্পর্কে জানতে পারবা। টেন্স কত প্রকার ও কি কি তা জানতে পারবে। টেন্সের ফর্ম কয়টি তা শিখতে পারবে। টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এখন তাহলে টেন্স নিয়ে আলোচনা করলে টেন্স কত প্রকার ও কি কি তা জানতে পারবে, টেন্সের ফর্ম কয়টি তা শিখতে পারবে, টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানতে পারবে। টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানতে পারবে। টেন্স, চলো আমরা আলোচনা করি। টেন্স তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রিয় শিক্ষার্থী, আমরা টেন্স সম্পর্কে জানলাম। টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখন টেন্সের ফর্ম সম্পর্কে আমরা জানব।
প্রিয় শিক্ষার্থী, টেন্সের ফর্ম চারটি: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের একটি টেন্স শেখার বা মুখস্থ করার সহজ উপায় তোমাদের বলে দিচ্ছি। টেন্স তিনটি, ফর্ম চারটি, তাহলে কত হয়? 3 4 12। 3কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 3 4 12। সর্বমোট টেন্স আমাদের 12টি। কয়টি টেন্স? 12টি টেন্স আমরা শিখলাম। এখন একটি এক্সাম্পল দিই। আমার হাতে কলম আছে, মনে করো এটি টেন্স, আর ডান হাতে আমার ডাস্টার আছে, এটি মনে করো ভার্ব, চারটি। তাহলে যদি আমি কলমের সাথে ডাস্টার দিই, মনে করো এটা প্রেজেন্ট, আর এই ডাস্টারটি হচ্ছে ভার্ব। তাহলে প্রেজেন্ট টেন্স, এই চারটি ভার্বকে শুধু এর সাথে আমরা যোগ করে দেব। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে রেখো যে সহজে কি উপায়ে 12টি টেন্স মনে করা যায়। শুধু চারটি ফর্মের সাথে, চারটি টেন্সের এর সাথে আমরা 3টি টেন্সের যোগ দিব, অর্থাৎ 3টি টেন্স এর সাথে 4টি ফর্মের পরস্পর যোগ করে আমরা এভাবে বলতে থাকবো: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এতক্ষণ আমরা টেন্স কত প্রকার ও ভার্ব কয়টি আমরা শিখলাম, এবং সর্বমোট টেন্স কয়টি এই সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটি এক্সাম্পল দিব। I eat rice. Rice. তোমরা লক্ষ্য রাখো, স্ট্রাকচারে আমরা পেয়েছি, গঠন প্রণালী পেয়েছি আমরা সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট, এই সাবজেক্ট আমরা একটা জিনিস, একটা বিষয় নিয়ে তোমাদের স্মরণ করে দিতে চাই যে যখন আমরা একটি সেন্টেন্স তৈরি করব তখন অবশ্যই সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস সাবজেক্ট। আমরা অলরেডি একটি এক্সাম্পল দিয়ে ফেলি। আই রিড এ বুক, আমি বই পড়ি। তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব, আর বুক অবজেক্ট। তাহলে এখানে দেখো, যখন আমরা সেন্টেন্স তৈরি করব তখন অবশ্যই প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে, তারপরে কি করতে হবে? প্রিন্সিপাল ভার্ব বসাতে হবে, তারপরে অবজেক্ট হবে। তো অ্যাকর্ডিং টু সেন্টেন্স, এই সেন্টেন্স অনুযায়ী আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই ইট রাইস, আইটা হচ্ছে সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব ইট, আর রাইস হচ্ছে অবজেক্ট।
রাইস হচ্ছে অবজেক্ট। রাইস হচ্ছে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা কোন ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। এখানে প্রিন্সিপাল ভার্ব। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। Present continuous tense. Structure subject plus am oblique is oblique are plus principal verb plus ing plus object. Example: I am eating rice. I am eating rice. তো শিক্ষার্থীরা, তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। আইটা হচ্ছে সাবজেক্ট, এম ইজ আর, ভার্ব টু বি। আমরা তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যেখানে আই এর পর কেন এম হলো। তোমরা নিশ্চয় অতীতের একটা বিষয়, এই বিষয়টি তোমাদের স্মরণ করে দিচ্ছি যে পার্সন তোমরা অবশ্যই পড়েছো। পার্সনের বিশেষ করে নাম্বার, সিঙ্গুলার, প্লুরাল নাম্বার, ফার্স্ট পার্সন যদি হয় তাহলে ভার্ব টু বির ক্ষেত্রে এম বসে। এখানে আমরা মনে করো যে আই আছে, আইটাকে যদি আমরা হি বলি তাহলে কি হবে? হি ইজ আমাদের চলে আসবে, হি ইজ চলে আসবে। এখানে যদি আমরা উই নিয়ে চলে আসি, অর্থাৎ সাবজেক্টটি পরিবর্তন করি, তাহলে কি হবে? উই আর হবে। তাহলে আমাদের উই আর হবে। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে এম ইজ আর, এখানে আমরা পুরোটাই পেয়ে গেছি। তাহলে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে এম বসলো। আই অ্যাম ইটিং রাইস। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, present perfect tense. Structure subject plus have, has, oblique has plus verb, principal verb a, past participle from or from plus object. Example: I have eaten rice. প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস লক্ষ্য করো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, প্রিন্সিপাল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট হিসাবে আমরা আই পেয়েছি, আর স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হ্যাভ আমরা পেয়েছি, সাবজেক্ট আয়ের পর হ্যাভ বসে, আর ইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম আমরা কি পেয়েছি? ইটেন পেয়েছি। তাহলে আমরা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফ্রমে আমরা কি পেয়েছি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রিন্সিপাল ভার্বের
past participle from eaten পেয়েছি আর এখানে অবজেক্ট রাইস প্রিয় শিক্ষার্থী আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচার জানলাম এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার জানব সাবজেক্ট প্লাস হ্যাভ oblique has been plus principal verb plus ing plus object example I have been eating rice. প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য রাখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ been plus principal verb ing plus object আর এটা হচ্ছে সাবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার have has been এখানে আমরা have been পেয়েছি মূল ভার্বটির সাথে ing যোগ করতে হবে ইট হচ্ছে মূল ভার্ব ইট এর সঙ্গে কি হয়েছে আইএনজি যোগ হয়েছে কি হলো ইটিং আমরা এই অংশ পেলাম তারপরে অবজেক্ট রাইসটা হচ্ছে অবজেক্ট প্রিয় শিক্ষার্থী আমরা এবার প্রেজেন্ট টেন্সের চারটি টেন্সের স্ট্রাকচার এবং এক্সাম্পল সম্পর্কে জানলাম এবার আমি পাস্ট টেন্সে চলে যাব পাস্ট ইনডিফিনিট indefinite tense structure indefinite tense structure subject plus principal verb এর past form plus object example I ate rice প্রিয় শিক্ষার্থীরা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেমন আই থেকে আমরা কি করলাম এখানে ইটটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ইটকে সরাসরি প্রিন্সিপাল ভার্বটাকে আমরা নিয়ে চলে গেলাম পাস্ট ফর্মে তাহলে ইট থেকে অ্যাড হয় এ আমাদের হয়ে গেল তাহলে আই হচ্ছে সাবজেক্ট অ্যাড হচ্ছে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আর রাইস হচ্ছে অবজেক্ট প্রিয় শিক্ষার্থী আমরা এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস
টেন্স। সাবজেক্ট প্লাস was, were plus principal verb plus ing plus object. Example: I was eating rice. প্রিয় শিক্ষার্থী, past continuous tense structure subject was, were, principal verb plus object. I subject I পর was বসলো was, আর এখানে it হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ইটের সঙ্গে আইএনজি যোগ হলো, আর রাইস হচ্ছে অবজেক্ট। তো শিক্ষার্থী, এবার past perfect tense tense subject plus had plus principal verb এর past participle from plus object. Example: I had eaten rice. I subject had past perfect continuous tense এর স্ট্রাকচার অনুযায়ী had আমরা পেলাম। I পর had, তারপর মূল ভার্বটিকে পাস্ট পার্টিসিপল ফর্ম করলাম আমরা, আর অবজেক্ট রাইস পেলাম। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স past perfect continuous tense structure subject plus had plus principal verb is had been plus principal verb is ing, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব যোগ ing প্লাস অবজেক্ট। এক্সাম্পল: I had been eating rice. প্রিয় শিক্ষার্থী, past perfect continuous tense এর গঠন প্রণালী: সাবজেক্ট had been প্লাস প্রেজেন্ট পারফেক্ট had been প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভার্বে, এর সঙ্গে আইএনজি হলো, অবজেক্ট রাইস। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রায় শেষেই চলে এসেছি। এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের টেন্স, ফর্ম এবং প্রেজেন্ট পাস্টের এই স্ট্রাকচার সম্পর্কে শেখানো হলো। এখন তোমাদের এগুলো অবশ্যই তোমরা খেয়াল রাখবে। আর ছোট্ট তোমাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক তোমাদের থাকলো।
প্রেজেন্ট টেন্স এর চারটি টেন্সের গঠন, প্রেজেন্ট টেন্স এর উপর টেন্স গঠন, চারটি টেন্স তৈরি করতে হবে। আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদের। আই ডু ইট। প্রিয় শিক্ষার্থী, হোমওয়ার্ক তোমাদের থাকলো প্রেজেন্ট টেন্সের উপর চারটি টেন্স তোমরা করবা। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার অনুযায়ী আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা করে দিলাম, আই ডু ইট। আমি করে দিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুযায়ী তোমরা করবে। আর বিদ্যালয়ে খুঁজলেই তোমরা অবশ্যই তোমাদের শ্রেণী স্যারকে দেখিয়ে এটা মূল্যায়ন করে নেবে। আশা করি তোমরা ভালো থাকো এর প্রত্যাশা করে। বাকি যে অংশটুকু থাকলো আবারও এই অংশ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ভালো থাকো এই প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।